এবার নিজের শিশুকন্যাকে ধর্ষণ করেছেন তারই আপন পিতা। মায়ের মৃত্যুর 3 দিন পর থেকেই একাধিকবার মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছেন শিশুটির বাবা। ভয়, আতঙ্ক আর লোকলজ্জার কারণে বিষয়টি প্রকাশ করতে পারেননি ভুক্তভোগী, কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্রেফতারের পর অকপটে তার স্বীকারও করেছেন তিনি। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। এইটাই তো কেমন নমুনা, বাপে মেয়েরে দর্শন করতে পারে, এটা কি আর কেমন নমুনার বাকি কি আছে বাবা? আর নিশা লোক ছাড়া তো এইসব এগুলো করা আসলে আমার কাছে মনে হয় না যে ভালো লোকে এইসব কাজ করে। সবাই মিলে ধরলাম, ওনারা শিকার হয় না, পরে নোংরা যে ফালায় রাখছে, নোংরা খুঁজা বাই করলাম, তার পরবর্তীতে শিকার গেছে, ভাই আমি এটা ভুল করে লাইছি, আমার ক্ষমা করে দেন। 1 মাস আগেই অসুস্থতাজনিত কারণে মারা গেছেন মা রোজিনা। 3 ভাই বোন মিলে বাবার সাথে রামপুরার পূর্ব হাজিপাড়ায় বউবাজারের এই বাসায় ভাড়া থাকতেন সাদিয়া। মাহারা ছোট ভাই বোনদেরকে আদর স্নেহে বড় করার দায়িত্ব নেন তিনি, কিন্তু বাবার লালসার শিকার হয়ে থমকে গেল তার জীবন। 9 মার্চ আনুমানিক রাত 2টা। সব ঘরের লাইট বন্ধ হলেও আলো ছিল এই ঘরটিতে। ঘরের ভেতর 2 ভাই বোনকে নিয়ে ঘুমিয়েছিলেন সাদিয়া, কিন্তু হঠাৎ তার শরীরে হাত দিয়ে জামা কাপড় সরিয়ে পাশবিক নির্যাতন শুরু করেন তারই আপন বাবা। শুধু এবারই নয়, ভয়ভীতি দেখিয়ে এর আগেও একাধিকবার মেয়েকে ধর্ষণ করেছেন বাবা রিকশা চালক মোহাম্মদ আনারুল ইসলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই সেই ঘর, যেই ঘরে 14 বছরের শিশুকন্যাকে, নিজের আপন শিশুকন্যাকে আপন বাবাই ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন, এবং এই ঘরের ভেতরেই সেই অপকর্মগুলো চলেছিল। পাশের প্রতিবেশীরাই কিন্তু আসলে খবর জানতে পারে, এবং এটা কিন্তু শুধুমাত্র একবারের ঘটনা এমন না। এই ঘরের যিনি কন্যা শিশু ছিলেন, সেই শিশুর মা কিন্তু মারা গেছে। মারা যাওয়ার 3 দিন পরেও কিন্তু এই পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি 14 বছরের সেই কন্যা শিশুটি। ন্যাক্কারজনক এই ঘটনা টের পান এক প্রতিবেশী। লোকজন ডেকে শিশুকে উদ্ধার করে পুলিশকে খবর দেন তারা। জানান সেই রাতের ঘৃণ্য কাহিনী। তো বাড়ি ফেরার পরে মনে করেন ওই দিন লাইট জ্বালানো, তো লাইট জ্বালানোর পরে মনে করেন আমার এক ভাই মনে করেন ফাঁসের তো নাইয়া দেখতেছে যে এই ঘরটার মধ্যে লাইট জ্বালানো কেন। তো আবার এই টিনের বেড়া ভাঙ্গা দিয়ে আমার আবার টানা দিয়ে দেখছে, দেওয়ার পরে দেখছে যে আমার সেই কন্ডম বাইর করতে আছে। সব আওয়ার পরে আমার আমরা ডাক দিয়ে উঠেছি, উড়ানোর পরে আর যে গেলাম যে আপনি কী করছেন, শিকার যায় না। এই না যাওয়ার পরে আমরা নিজের এই কন্ডমটা বাইর করলাম, করার পরে মনে করেন সামনে রাখছি, আর পরে মনে করেন হারে জিগেছি, আর এই শিকার করতে গেছে, আমি ভুল করিয়া লেছি। পরে আমরা পুলিশ খবর দিলাম, আর আমার পুলিশ রাতে উড়িয়ে দিয়ে দিলাম। আমি রাত্রে শুয়েছিলাম, দেখি চিল্লাপিল্লা লাগছে। তা আমি ঘুমের চোখে মনে করেন চোখ ডুলে আয়া দেখলাম কি আমাদের ওই যে যারা এই বাড়ির যে দায়িত্বশীল ম্যানেজার, হেরা জামাই বুঝি চিল্লাচিলি করে। তা আমি আর ঘুম চোখে উঠছি, উঠতে আইসা দেখি কয় আপনি এটা কী করছেন, আপনি এটি কী করলেন। ও অস্থির হয়ে গেল। উনি আসলে নেশাপানি করে, আমার এমন একটা মনে হয়, কেন উনি চাই চালান থাকলে বোঝা যায় আর কি। এই রুমের লাইট প্রতিদিনই জ্বলে। হঠাৎ করে আমার মানে কানে আওয়াজ আইলো, মানে কাগজের আওয়াজ শোনা যাইতেছে। ওই খারাপ কাজ করার সময় যে নোংরা জিনিসটা করছে, ওই নোংরা জিনিস আনছিল যে কাগজের ভিতরে আসছিল, ওটা বাইক করার সময় আওয়াজ হয়েছিল। পরে আমি দেখতে পাই, পরে আবার আমি প্রস্তাব করে ভিতরে ঢুকে গেছি। আমি আবার আসছি যে জিনিসটা আবার দেখি, জিনিসটা দেখা দরকার। ওই সময় আমার ওয়াইফ বাইরে ছিল, তারপরে ওনারও দেখাইলাম, তারপরে ম্যানেজারে ডাক দিলাম, ওনারাও সব দেখছে, সরাসরি কাজের ভিতরে দেখছে। সবাই মিলে ধরলাম, ওনারা শিকার হয় না। পরে নোংরা যে ফালায় রাখছে, নোংরা খুঁজা বাই করলাম, তার পরবর্তীতে শিকার গেছে, ভাই আমি এটা ভুল করে লাইছি, আমার ক্ষমা করে দেন। পরে তো মনে করেন যে থানার জানানো হলো, থানার লোক আইসা পরে এটা দেখলো। এমন ঘটনাকে কিয়ামতের আলামত হিসেবেই দেখছেন এই প্রতিবেশী। আমার ফোন দিয়ে আনছে, আনার পরে দেখলাম যে মেয়েতে এনে আর ওর বাপে এনে এটা কন্ডম নিয়ে আনার মধ্যে বসে রয়েছে। তারপরে এর মধ্যে কী করলাম, আমি আইলাম, আইয়া চৌকিটার মধ্যে বইলাম, আবার শিশু বাচ্চা 2টা
ছোট ছোট বাচ্চা দেখে মনে করেন যে হ্যার গায়ে হাত দেবো আমার দ্বারা মানে আমার সম্ভব হয় না আমি যে হ্যাঁ 2টা থাপড় দেবো। তো হ্যাঁ কী করলে হ্যাঁ জাবুরে আমার পায়ের মাঝে পড়লো, কয় আমার দেখেন জীবনে ভুল করে লাইছে আর কিছু করবো না। এইটাই তো কেমত নমুনা, বাপে মেয়েরে দর্শন করতে পারে, এটা কি আর কেমত নমুনার বাকি কি আছে বাবা? বাপে কোনো দিন জীবনে কেমনে হয় তার লুচিটা কীভাবে হইল? বউ মরছে কয়জন এসে বাবা, এই কত 22-23 হাজার টাকা উড়াই আর বউ নিয়ে পাঠাইছে মাটি দেওয়ানো লাগিয়া দেশে, আমরা টাকা উড়াই দিছি এনের মানুষে, যে গরিব মানুষ তার 3টা বাচ্চা লইয়া রয়েছে, আর সেই জায়গার ভিতরে যায় সে যে এই সমস্ত নিগুষ্টি কাজ করে, এটা কি বাবা আমরা জানি? আপনারা কি চান এখন, মানে কি হওয়া উচিত? সত্য বিচার চাই ওর, আজও যে কোনো মানুষ যেন এই সমস্ত কাজ না করতে পারে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে রামপুরা থানায় নেওয়া হয় এবং কিশোরীকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনস্টপ ক্রাইসিস সেন্টারে। রেফের মতো একটা ঘটনা একটা সংবাদ পাই, আমি আমার টিমকে পাঠাই ওই জায়গায়। টিম যাওয়ার পরে তারপরে তাদেরকে নিয়ে আসি, থানায় নিয়ে আসি, বাবা এবং মেয়েকে। ওই মেয়েটা মা মারা গেছে 1 মাস আগে। 1 মাস আগে বাবা হলো একজন রিক্সা চালক, মাঝে মাঝে নেশাও করে। 1 মাস আগে তার মা মারা গেছে। মা মারা যাওয়া, কিন্তু ওই লোকটা মা মারা যাওয়ার আগেও ওই মেয়েটার সাথে অনৈতিক একটা সম্পর্ক করছে। মা মারা যাওয়ার 3 দিনের মাথায় আবার রেপ করে মেয়েটাকে, তারপরে এরপরে আরেক দিন করে, এরপর সর্বশেষ এই দিন ওই রেপ করার সময় ফাঁসের বাসা, যেহেতু গরিব মানুষ, প্রতিবেশী গরিব মানুষ, তার বেড়ার ফাঁক দেয়া বা এই ধরনের একটা আলোচনা যেহেতু ছিল, ঘরে লাইট দেখে আলো দেখে তাদের সন্দেহ হলে তারা একটু উকিদের দেখে যে এরকম একটা কাজ করতেছে সে, তখন তারা এই যে চিল্লাফাল্লা করে এবং আমাদেরকে খবর দেয়। তারপরে আমরা ওই বাবাকে আর মেয়েকে নিয়ে আসি থানায়, মেয়েকে আমি জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদে মেয়ে স্বীকার করে। পরে আমরা মেয়েটাকে আমরা ভিকটিম সাপোর্ট এতে পাঠাই, আমরা অষ্টপেতে ক্রাইসিস সেন্টারে পাঠাই, আর বাবাকে তো আমরা অ্যারেস্ট করে পরীক্ষার জন্যই পাঠানো হয়েছে ওসিসিতে। সচেতন মানুষের আক্ষেপ, যেই বাবার কাছে সন্তান সবচেয়ে বেশি নিরাপদে থাকার কথা, সেই বাবাই যদি এমন নিকৃষ্ট ভয়ঙ্কর হয়, তাহলে সন্তান যাবে কোথায়? এই ঘটনায় অভিযুক্ত বাবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।